যদি আমরা সবসময় এই দামে কিনতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ বলতাম, কিন্তু সেটা আমাদের কপালে হবে না। সব জিনিসের দাম কমছে। আপনার গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে 40-50 টাকা কেজিতে কমছে। সরবরাহ বাড়াই কমেছে সবজির দাম, এতে অনেকটা স্বস্তিতে ক্রেতারা। তবে এই স্বস্তি কতদিন থাকে তা নিয়ে রয়েছে উদ্বেগ। এটা হলো ওই যে অনেকদিন গাড়ি ঠিক মতো আসতে পারে নাই, এই কারণে জুইমা আছে এইগুলা। আর কয়েকদিন যাইতে দেন আবার 100 টাকায় উঠে যাবে। নিত্য প্রয়োজনের দাম আর কমবে না। এটা কৃত্রিম কমা, এটা অরিজিনাল কমা না, ন্যাচারাল কমা না। এটা অনেকদিন গাড়ি আসতে পারে নাই, কৃষক তুলে রাখছিল, তার মাল ডেলিভারি দিতে পারে নাই, সেই মাল জুইমা আছে দেখে এখন সাময়িক কিছু কমছে, কিন্তু এইটা ন্যাচারাল কমা না। যদি আমরা সবসময় এই দামে কিনতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ বলতাম। আজকের মতো তো এটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারছি, এইরকম জানি সারা বছর কিনতে পারি, কিন্তু সেটা আমাদের কপালে হবে না। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ফুটে উঠেছে এসব চিত্র। কারফিউ এবং দেশের অস্থিরতা কাটতে শুরু করায় কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, বলছেন বিক্রেতারা। সব জিনিসের দাম কমছে। আপনার এই বেগুন এটা ছিল 120 টাকা, মানে আজকে বেশি 60 টাকা 50 টাকা 50 টাকা রাখবো। পেঁপে বেচছি মনে করেন 70 টাকা 80 টাকা। পেঁপে আছে 50-40, ভেন্ডি 40, পটল 40-30। মানে আগে যে মাল 70 টাকা 80 টাকা 100 টাকা ছিল, এগুলো অনেক 50-60-40-30, মানে সবকিছুর দাম কম। শুধু একটা না, আপনার যে এই যে দুন্দুল বেচছে আপনার 70 টাকা কেজি, আজকে বেচছে 50 টাকা কেজি 40 টাকা কেজি। বেগুন বেচছে 120 টাকা কেজি, আজকে বেচছে 50 টাকা কেজি। আপনার গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে 40-50 টাকা কেজিতে কমছে। কমার কারণ হচ্ছে আপনার এই যে মাল কিছুদিন হরতাল অবরোধ, গাড়ি ঘোড়া চলে নাই, মাল কিছু আটকা হচ্ছিল, কৃষকের ফসল কৃষকের খাতাতে উঠাইতে পারে নাই, অনেক কৃষকের ফসলটা উঠাইতেছে, মালের একবারে চাপ মারছে। তবে এই চাপ থাকবে না, আরো বাড়ার সম্ভাবনা হইব সামনে দিয়ে। বাজার ঘুরে দেখা যায় বেগুন, পটল, টমেটো আর ঢেঁড়সে মিলছে স্বস্তি। বেগুন 70 টাকা কমে ঠেকেছে 50-এ, পটলে কমেছে 10 থেকে 15 টাকা, টমেটোতে 20 টাকা কমে দাঁড়িয়েছে 180-তে। তবে আলু 60 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। দেশের অস্থিতিশীলতা কাটিয়ে শিথিল হচ্ছে কারফিউ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। জনজীবনের পাশাপাশি সচল হতে শুরু করেছে যানবাহনের চাকাও। পণ্য সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে বাজার দর। তারতম্যের মাঝেও স্বস্তি খুঁজে পেতে মরিয়া সাধারণ মানুষ। দাবি মনিটরিংয়ের। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।